আগের আসরগুলোর মতো এবার আর বিপিএলে তেমন সফল হতে পারেনি বিদেশিরা। ব্যাটে বলে লোকাল ক্রিকেটারদের আধিপত্য। 511 রান তুলে টপ স্কোরার নাইম শেখ। তার ছন্দ ফেরার বড় কৃতিত্ব এনসিএল টি20। বিপিএলের ঠিক আগে ঘরোয়া ক্রিকেটের নয়া আসরটা লোকাল ক্রিকেটারদের টি20 মুডে ফিরিয়েছে, যার ফায়দা বিপিএলে দুহাত ভরে নিয়েছে। এবার নাইম, অঙ্কন, বিজয়, আকবরদের মতো ক্রিকেটারদের জন্য সুখবর দিচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম। আগামী বছরের ঢাকা প্রিমিয়ার লিগের সূচির সাথে নতুন ফরম্যাট অ্যাড করে চমকি দিতে যাচ্ছে। আগামী বছর বিপিএল এর আগে ডিপিএল করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। নভেম্বর ডিসেম্বরের দিকে করতে পারি ফার্স্ট স্পেলে সিজনের। তাহলে এটা আমাদের একটা ইচ্ছা। ইন ফিউচার আমরা আমাদের সিজনের ফার্স্ট স্পেলটা খেলাবো, এরপরে সুপার লিগ, এরপরে সুপার লিগ শেষ হলে পরে আমরা এই ঢাকা প্রিমিয়ার ডিভিশনে যেই ক্লাবগুলি আছে এই ক্লাবগুলিকে, এই সুপার লিগের এই ক্লাবগুলিকে নিয়ে আমরা একটা টি20 প্লেয়ার বের করতে গেলে যদি বিপিএলকে আপনি প্লেয়ার যদি ইনজেক্ট করতে চান তাহলে তার শুধু লিগ পারফরমেন্স দেখলে তো হবে না, তাকে আপনার টি20 পারফরমেন্সও দেখতে হবে। তাইলে যে গিয়ে আপনার ওই যারা ম্যানেজমেন্ট লেভেলের যারা হান্টিং করে বা প্লেয়ার চয়েস করে তারা একটা কনফিডেন্ট পাবে। গেল কয়েক মৌসুমের মতো এবারও মার্চ এপ্রিল মেতে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রশ্ন হলো কী কারণে সিসিডিএম নভেম্বর ডিসেম্বরে আয়োজন করতে চাচ্ছে আগামী মৌসুমের ডিপিএল। এগুলি আসলে ক্লাবগুলিরও এরকম অভিযোগ আছে, প্লেয়ারদের অভিযোগ আছে, প্রচণ্ড রকমের টেম্পারেচার থাকে, তারপর আপনার রেইনি সিজন, বৃষ্টি থাকে, খেলা হয় না, রমজান, এবং রমজানে একটা বাড়তি শারীরিক বাড়তি একটা চাপ থাকে, প্লেয়াররা রোজা রাখে খেলে। তো এই সমস্ত কিছু কনসিডার করেই এটাকে আসলে আগানো উচিত। আপনি তো জানেন যে প্রিমিয়ার ডিভিশন বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। 22 ও 23 ফেব্রুয়ারি গড়াবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। মার্চের প্রথম সপ্তাহে শুরু মাঠের ক্রিকেট। সাইফুল রূপক, 71। বাংলাদেশের সবচেয়ে বড়